সায়াটিক নার্ভ পেন বা সায়াটিকা কেন হয়? দেখুন, আমাদের যে ডিস্ক রয়েছে দুটো হাড়ের মাঝে, ভার্টিব্রার মাঝে, যে স্পঞ্জের মতন যে জিনিসটা, এটা হলো ডিস্ক। এখন এটা যখন তার জায়গা থেকে একটু বাইরে বের হয়, সেটা আপনার স্লিপ ডিস্কের জন্য হতে পারে, সেটা আপনার হার্নিয়েটেড ডিস্কের জন্য হতে পারে, বা বালজিং ডিস্কের জন্য হতে পারে। তখন কি হয়, সেটা আমাদের সায়াটিক নার্ভের উপরে একটা প্রেশার তৈরি করে, আর তখনই ব্যথাটা কোমর থেকে শুরু করে পিছনের দিকে হিপ জয়েন্ট, থাই, কাপ মাসেল, একদম পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেকটা ইলেকট্রিক শক লাগার মতো ব্যথা সৃষ্টি হয়। এটা আজকের দিনে কেন এত বেশি হচ্ছে? এর কারণ হলো আমাদের লাইফস্টাইল, আমাদের হার্ডওয়ার্ক। হয়তো দেখা যায় কেউ দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করছেন, কিংবা দাঁড়িয়ে কাজ করছেন, কিংবা ভারী জিনিস উঠাচ্ছেন, কিংবা দীর্ঘক্ষণ বাইক বা গাড়ি চালাচ্ছেন। এর জন্য কি হয়, আমাদের ডিস্কের উপর একটা প্রেশার তৈরি হয় এবং ডিস্ক বের হয়ে যায়। বের হয়ে সেটা সায়াটিক নার্ভের উপরে প্রেশার তৈরি, তখনই শুরু হয় সায়াটিক নার্ভ পেন, যেটা খুব যন্ত্রণাদায়ক এবং মারাত্মক। ওকে, এখন সায়াটিক নার্ভ পেনের ট্রিটমেন্ট কী করে হবে? এটার ট্রিটমেন্ট যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু সায়াটিক নার্ভ পেনকে একদম গোড়া থেকে, যেখান থেকে উৎপন্ন হচ্ছে ওখান থেকে নির্মূল করা যায়। পঞ্চকর্ম থেরাপি এবং কিছু ওরাল মেডিসিন, পেশেন্টকে কিছু মেডিসিন খেতে দিই। আমাদের যে থেরাপি এবং ওরাল মেডিসিন, এতে আপনার এই ডিস্কটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে এবং আপনার সায়াটিক নার্ভের উপরে প্রেশারটা সরে যায়। ফলে দেখা যায় আস্তে আস্তে আপনার ব্যথা কমতে থাকে এবং সায়াটিক নার্ভ পেন একদম গোড়া থেকে নির্মূল হয়। রোগী তার স্বাভাবিক জীবন ফিরে পান। যারা আমাদের কাছে দেখাতে আসেন, তারা চারিদিকে ঘুরে ঘাড়ে আসেন, অনেকে আবার অপারেশন করিয়েও আসেন। তখন দেখা যায় যে অপারেশন করানোর পরে মানুষ কিন্তু খুব কষ্ট পান, কারণ রোগটা তো ঠিক হয় না, আরও এটা বিগড়ে যায় এবং সেটা আরও বেড়ে যায়। তো আমরা যে ট্রিটমেন্টটা করি, যেটা আমরা দেখাচ্ছি, এটা হলো পঞ্চকর্ম থেরাপি এবং সঙ্গে রোগীকে আমরা কিছু ওরাল মেডিসিন দিই, যেটা কিন্তু সায়াটিকা বা সায়াটিক নার্ভ পেনকে একদম গোড়া থেকে নির্মূল করে। এখানে আমরা আমাদের কিছু পেশেন্টের রিভিউ আপনাদের জন্য রেখেছি। আপনারা চাইলে আমাদের পেশেন্টদের সেই রিভিউ বা তাদের অভিজ্ঞতার কথা শুনতে পারেন। ঘাড় ঘুরা তো ঠিক আছে, অসুবিধা হচ্ছে এখন? না, অনেক কতটা কমেছে আগের থেকে? আগে তো এমনি লাগলো। হ্যাঁ, আপনাকে ওকে, পুরো দেখাও তাহলে। হ্যাঁ, আবার আমি দেখাচ্ছি না, কিন্তু ভিডিও করছি আমি, যে তোকে আমি দেখাবো না। এটা HLV-27 পজিটিভ কেসের। আগের থেকে কতটা পাচ্ছেন ভালো রে? গালের ব্যথা টোটালি নাই, নাই, পিঠের ব্যথাও নাই, ওকে। মাসেলের ব্যথাটা তো অনেক বেশি। হ্যাঁ, এটা হলো HLV-27 পজিটিভ অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। অনেকে চারিদিকে ঘুরে লাস্টে আসে, কিন্তু এর ভাগ্য ভালো, এ তাড়াতাড়ি এসেছে। যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ভালো হবে, কিন্তু স্টিফনেস এসে গেলে তখন সমস্যা। কারণ আমাদের কাছে যারা আসে প্রায় 10-12 বছর চারিদিকে ঘুরে ঘাড়ে স্টেরয়েড ইঞ্জেকশন নিয়ে লাস্টে মানে স্টিফনেস নিয়ে আসে, মানে যাতে ঘাড় ঘুরাতে পারে না, ঘাড় স্টিফ হয়ে যায়, জড়তা এসে যায়, তখন আসে। তো এ একদম রোগের শুরুতে এসেছে। এটা ব্যথা করে, এভাবে উপর দিকে তাকাতে পারেন, তারপর সাইডে তাকাতে পারেন, এভাবে তাকাতে পারেন, নিচের দিকে পারেন না, এর দূরে। ওকে, এখন কেমন আছেন বলুন? আজকে ট্রিটমেন্ট করে একদম ফ্রি? কোনো অসুবিধা আছে? ব্যথা আছে? আপনার নাম কি? প্রদীপ দাস, আচ্ছা, বাড়ি কোথায় আপনার? সাউথ নলচর, মেলাঘরের কাছে। মেলাঘরের কাছে। তো আপনি যে হাঁটু ব্যথার কথা বলছেন, এটা আপনার কবে থেকে ছিল? আজকে তো 10-12 বছর ধরে ছিল। 10-12 বছর ধরে ছিল। এর মধ্যে আপনার আগরতলা ডাক্তার দেখার পরে শিলচর মন্দির স্যার কাছে গিয়ে আচ্ছা ইয়ে করছি, করার পরে তাই 2 মাসে 2টা ইঞ্জেকশন দেওয়া, কিছুদিন ভালো ছিল। আচ্ছা আচ্ছা।
এরপরে তো এরপর আর শিলচর যাওয়ার সবার দ্বারা সবসময় বাইরে যাওয়ার সম্ভাবনা, টাকা পয়সার ব্যাপার আছে। এরপরে স্যার আগরতলাতে আমি আবার অর্থোপেডিক্স খুব ভালো ডাক্তার নাম করা দেখালাম। তাই তো প্রায় 3 মাসের মতো ওষুধ খেয়েছি, এক্সরে ব্লাড টেস্ট সব করলো। এরপর তো কোনো ভালো না। আচ্ছা, এরপর জন্য অর্থোপেডিক্স মটসমনি বই খুব ভালো, খুব ভালো। তাইনেরও দেখাইছি, তাইনের দেখাই এগুলোই আবার পরীক্ষা টরীক্ষা করছে। আচ্ছা, কইরা পরে তাই কিছু ব্যায়াম দিছিল, আচ্ছা, পায়ে ওজন দিছিল পায়ের মধ্যে, মানে 2 কেজি করে মানে আপ ডাউন করাইতো। আচ্ছা, ও প্রায় মাস 5 করছে, কোনো সার পরিবর্তন নাই। এরপরে উনি বললেন যে তোমার মনে নার্ভের সমস্যা আছে। আচ্ছা। এরপরে আমি নার্ভের ডাক্তার দেখাই, নার্ভের ডাক্তার দেখাইছি জয়গুরুতে। ওনাকে দেখাইছি, ওনাকে দেখানি ওনাকে প্রায় 1 বছর মতো দেখাইছি। আচ্ছা, ওনাকে দেখানোর পরে উনি কইলো যে এটা তো সমস্যা, তো অনেক বছর ওষুধ খেতেছো। তাহলে একবার এমন ভাবে তার বিজিতে রাখছেন আমার সঙ্গে, এইভাবে আসা যাওয়া করতে করতে খুব ভালো, খুব ভালো। লাস্টেতে এরপরে কয়েকটা কাজ করো, তুমি একটা ডাক্তার দেখাও, আমি তোমার বলে দিই। এরপরে উদয়মান মজুমদার কর্নেল সমনি, আচ্ছা, উনি জানি কোনার ডাক্তার আমি জানি না। আচ্ছা, মানে উদয়মান স্যারকে দেখাইছি, কর্নেল সমনি তেনের দেখাইছি 3 বার। হ্যাঁ, 3 বার দেখালে তাহলে নিজেই কইছে কয়েকটা কাজ করো, এটা তুমি অর্থোপেডিক এই ডাক্তাররা দেখাও, এটা মনে হয় তোমার জয়েন্ট গুলার মধ্যে হয়তো কোনো হয়ে গেছে, আমরা নার্ভে পড়তো না, এটা অর্থোপেডিক দেখাই। আচ্ছা। এরপরে আর কোনো স্যার কারোর কাছে যায়নি। আচ্ছা, এরপরে প্রথম আপনার আচ্ছা, আপনার কি সমস্যা হতো? তো শুধু জয়েন্ট, গিরার জয়েন্ট, হ্যাঁ, মানে হাঁটু, আর শুধু হাঁটুর জয়েন্টেই মানে কি সমস্যাটা হতো আপনার? একদম মনে করেন স্যার বসলে উঠতে খুব কষ্ট হতো। আচ্ছা, আর বসলে কষ্ট হতো, দাঁড়াইলে কিছুক্ষণ হাঁটলে আবার অনেক পায়ে মনে ব্যথা করতো না। বইয়া 1 ঘন্টা জায়গা স্যার যাইতে অসুবিধা হতো। 1 ঘন্টা মনে করেন যদি কোনো জার্নিং করতাম, আচ্ছা, আমি স্যার বোঝা যায় পাওয়ার যেগুলো নিচে আছে না, ফিটে পড়ে আছে। আচ্ছা, মানে পায়ের কোনো জোর পেতেন না? জোর পেতাম, মানে ডালা পোড়া করতো, এইভাবে ঠান দিয়ে রাখতাম। আচ্ছা। এবার আমি বলছি আপনার, আমি এক্সরেতে যেটা দেখলাম আর কি, আপনার যে সমস্যাটা হলো হাঁটু ব্যথার অনেকগুলি কারণ হতে পারে, ঠিক আছে? কারো লিগামেন্ট টিয়ার্স হওয়ার জন্য বা ছিঁড়ে যাওয়ার জন্য হতে পারে, যেটা যারা খেলাধুলা করে ওদের হতে পারে, যাদের ওজন বেশি ওদের হতে পারে, ঠিক আছে? আবার বয়স বাড়ার জন্য হতে পারে। কিন্তু আপনার যেটা হয়েছে সেটা হলো আপনার এখানে একটা হাড় বেড়ে গেছিলো, ঠিক আছে? এবার হাড়টা বেড়ে যাওয়ার জন্য আপনার এই যে গ্যাপটা আছে আমাদের হাঁটুর, হ্যাঁ, এই গ্যাপটা কমে গেছিলো। কারণ গ্যাপটা কমে যাওয়ার জন্য ওখানে আমাদের যে সাইনোভিয়াল ফ্লুইড, যে তৈলাক্ত পদার্থটা আছে, ওটা কমে গেছিলো। এটা মেনলি এটা কমে যাওয়ার জন্য আপনি যখন হাঁটু ভাঁজ করছিলেন তখন এখানে একটা ফ্রিকশান তৈরি হচ্ছে, ঘর্ষণ হচ্ছিল। আর এই ঘর্ষণের জন্য কিন্তু আপনার মারাত্মক পেইন হচ্ছিল, ঠিক আছে? এখন আপনি বলুন এটা, যে এখানে ট্রিটমেন্ট করার পরে আপনি কেমন আছেন, মানে সবাইকে বলুন। এখন তো মনে করেন আমি যেভাবে আপনি ট্রিটমেন্ট করার পর আমি 80% ভালো। কারণ আগে তো মনে করেন উদয়পুর না আগরতলা যাইতে খুব কষ্ট হইতো, হয়তো কোনো সময় আপনার লম্বা করে পাওয়া রাখতাম। এখন স্যার আপনি আসার পরে ওষুধ খাওয়ার পরে বাজের করা আমি মোটামুটি একদম পায়ের একদম বসাই ঠিক মতো যেতে পারি। আচ্ছা, আর ঠিক মতো বোয়াটা একদম ভালোই কাজ করতো। আগে তো সাইকেল কাজ করলেও দাঁড়িয়ে করতাম। আচ্ছা, ও আপনি সাইকেলের কাজ করেন বললেন না? আমি আপনি আসার পরে ওষুধ খাওয়ার পর আপনার বিয়েতে এখন আমি সাইকেল। এটা কি মেলাগড় বাজারে সাইকেলের দোকান আপনার? না, নলছর বাজার। আচ্ছা, নলছর বাজার। কত বছর হয়েছে হাঁটু ব্যথাটা? 2 বছরের উপরে। 2 বছরের উপরে। 1 বছর আমি এই এলাকাতে চিকিৎসা। আচ্ছা, হাড়ের ডাক্তার দেখাইছি। আচ্ছা। সবাই বলছে যে হাড়ের ডাক্তার দেখাও, তোমার যখন হাঁটুতে বা সমস্যা। হাড়ের ডাক্তার দেখাইছি, সোনামুড়াতে দেখাইছি, এই আগরতলাতে আইয়া বসে সোনামুড়া ডাক্তার এখানে দেখাইছি। এখান থেকে ওষুধ খাইছি কিছুদিন, এরপরে কইছে যে ডাক্তারে কইছে যে আমি তো আগরতলাতে বসি, তুমি আগরতলাতে আগরতলাতেও দেখাইছি। আবার এছাড়া অন্য ডাক্তারও আবার অন্যের নামও কইছে যে অন্যের কাছে দেখাও, ওইটাও দেখাইছি। ওষুধ খাইতে আসি, দেখাইতে আসি, কমছে না। তারপর গেছি, এরপরে শিলচর 2 বার করে গেছি। এই আগরতলার ডাক্তার দেখাইছি যে আমার হাঁটুতে ইঞ্জেকশন দিছে 2 হাঁটুতে। আচ্ছা, 2 হাঁটুতে 5টা ইঞ্জেকশন দেওয়া। আচ্ছা, এক লগে না, 5টা ইঞ্জেকশন দিছে। দেওয়ার পরও এই 4টে দিছে আগরতলাতে। এরপর শিলচর গেছি, পরে আবার আরেকটা দিছে শিলচরের ডাক্তার। আচ্ছা, সেখানে 2 বার 3 বার যাওয়া হয়েছে, 3 মাস পর্যন্ত গেছি। ওষুধ খাইতে আছে, ইঞ্জেকশনও দেয়, তার মধ্যেও ব্যথা ঠিকই থাকে। এরপরে
এটা বন্ধ দিয়ে আবার নিজে ইচ্ছা করে এটা বন্ধ করে হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে আমরা এদিকের লোক একজন আইতো হ্যাঁ কইলো যে উদয়পুরের কোন জায়গাতে আচ্ছা আচ্ছা এই বনমাবাড়ি এখানে ডাক্তার আছে তুমি দেখাও আচ্ছা কি ডাক্তার আয়ুর্বেদিক ঠিক আছে আমারও ইচ্ছা আছে হ্যাঁ। আয়ুর্বেদিক দেখানো আচ্ছা আচ্ছা এরপর আইলাম আপনার এখানে আচ্ছা আমরা আগে আগে কি কি সমস্যা হতো সংশয় নেই মানে আগে নিচে বসতে পারতেন? নিচে বসতে পারতাম না হ্যাঁ হাঁটতে সময় মস্কালে যেরকম হুম, হুম। হাঁটতে এক পায়ে ভর করতে পারতাম না আচ্ছা 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 মানে এক পায়ে ভর করে খাইতে পারতাম না আচ্ছা দুই পায়ে ভর লাগতো আচ্ছা। হাঁটতে সময় তো এক পায়ে ভর লাগে তো হ্যাঁ। এই না হাঁটা হাঁটা আচ্ছা। এইভাবে হাঁটা লাগতো আচ্ছা আচ্ছা তারপরে এই ওষুধ খাইতে 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 হুম। দেওয়া কন্ট্রোল হয়েছে আগে নামাজ টামাজ পড়তে অসুবিধা তো হ্যাঁ নামাজ পড়তে অসুবিধা হতো চেয়ারে বইয়া পড়া লাগতো হ্যাঁ। নিচে বইতে বইয়া পড়তাম না। এখন পারেন তো এখন না হ্যাঁ এখন আপনার ওই নিচে বইয়ে নামাজ টামাজ নামাজও করি বাথরুমে যাই সমস্যা নাই আমার কমট বয়সে আমি ছিলাম পরে এই সমস্যা থেকে ছেলেরা কমট বয়সে হ্যাঁ কমটে ভালো গেছি না গেছেন না গেছি না এক ভালো বাহ ভালো দেখুন লাগছে কিনা লাগছে না তো 1.5 বছর ধরে ছিল না 1.5 বছর ধরে 1.5 বছর মধ্যে প্রথম 6 মাস এত ছিল না নর্মাল ছিল আমি খেলাধুলা করতাম ঠিক ছিল কিন্তু এই 1 বছরের মধ্যে আমি যখন শ্রীনগরে ছিলাম ওই যখন একদম ঠান্ডা মধ্যে প্রচন্ড ব্যথা আমি কি করবো আমি এরকম ব্রাশ করতে গেলে যখন ব্রাশ টনটিনার করতে তখনও এই জায়গাতে আমার ঝাটকা লাগে এই তো ব্যথা ছিল শ্রীনগর তো অনেক ঠান্ডা আরো হ্যাঁ ঠান্ডা দেয় সবাই বলছে কি ঠান্ডাটা আমার বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা সিআরপিএফে আছেন না সে বিয়ে করেছে রিঙ্কু কর্মকার বাড়ি কোথায় অন করলেন আমাদের আরো তার আগে আছে এখন এখনো অসুবিধা হচ্ছে না দেখুন না, এখন তো ভালো করে ঠিক- ঝুঁকে দেখুন ঠিক আছে ওকে ঠিক আছে তো আচ্ছা কালকে আমরা ট্রিটমেন্ট করেছিলাম ঠিক আছে তো ট্রিটমেন্ট করার পরে এখন হাতটা কতটুকু উঠছে দেখেন হ্যাঁ দুটো হাত একসঙ্গে তুলে দেখান আমাদেরকে কবে থেকে এই সমস্যাটা ছিল 4 মাস 5 মাস হবে কুমারঘাট বাড়ি বললেন না কুমারঘাট কোথায় সুকান্তনগর আচ্ছা ঠিক আছে আর কোনো অসুবিধা হলে তাহলে ফোনে যোগাযোগ করবেন না হলে আসবেন আর কি হ্যাঁ তাও একবার এসে দেখেই যাবেন কতটা কমছে